আজকের রেসিপিটা হচ্ছে কলার রেসিপি। এই পাকা কলা দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো। আসলে কলা বাজার থেকে কিনে আনার পরে কলা বেশি দিন থাকে না, সেটা নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপরে ফেলে দিতে হয়। এই কারণে ফেলে যাতে না দেওয়া লাগে, এই কারণে এটা দিয়ে খুব মজার একটা পিঠা আজকে তৈরি করে দেখাবো। কলা আমি এখানে 4টা নিয়েছি, তারপরে ভালো করে ম্যাশ করে সেখানে নারকেল, চাউলের গুঁড়া, পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো চিনি, সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো মতো আমি মেখে নেব। আর সাথে 2টা এলাচ গুঁড়া করে দিব। তারপরে এটা ভালো করে মাখাইতে হবে, ভালো করে মাখাইতে হবে যাতে কলার দলাগুলা না থাকে। ভালো করে ম্যাশ করে তারপরে মাখানোর সাথে সাথে দেখতে হবে যে আবার একটু গুঁড়া লাগবে কিনা বা একটু ময়দা লাগবে কিনা। আসলে মাখানোর সময় এটা ভালো করে বোঝা যাবে। এটা একেবারে শক্তও করব না, আবার একেবারে নরমও করব না। আর সব শেষে দিব একটু বেকিং পাউডার, যাতে পিঠাগুলো ভাজার সময় একটু ফলে। এবার মাখানো শেষ, এখন ভাজবো। তেল ভালো করে গরম করে তাতে ছোট 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 গোলা করে তেলের ভিতরে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আসলে এই পিঠাটা বড়দের সাথে সাথে বাচ্চাদেরও অনেক পছন্দ। অনেকটা তাল পিঠার মতো। তাল পিঠা এমন কেউ নাই পছন্দ করে না, সেটাই নতুন করে মোটিভেশন করে কলা পিঠা বানানো। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আসলে এটা করে না খেলে বোঝা যাবে না এটা আসলে কত স্বাদের আর কত মজার। গরম গরম থেকে পিঠাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। আসলে শীতের দিনে পিঠা খেতে মজা লাগে অনেক বেশি, কিন্তু গরমকালেও যদি টুকটাক কেমন পিঠা করে খাওয়া যায়, আসলে খেতে মন্দ লাগে না। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে এই পিঠাটা খেতে কত মজা লাগে। পিঠাগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। এখন পিঠা ভেঙে দেখাচ্ছি। আসলে পিঠাটার ভিতরে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, সেটা বলার মতো নয়।